হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, বোয়াল মাছের বেগুন বাহার। তো এটা একটা নতুনত্ব রেসিপি। আর এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগছে আমি বলে নেব। আর প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। কী কী উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি বল মাছটাকে মাখিয়ে রেখেছি। এটা 10 থেকে 15 মিনিট বাদে এটা আমি ভাজবো। আর কী কী লাগছে আমি বলে দিচ্ছি। ধনে পাতা নিয়েছি, আর 50 গ্রামের মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি, আর মিষ্টি রস নিয়েছি, মানে এটা রসগোল্লার রস, আপনারা চিনি অ্যাড করতে পারেন। আর আর লাগছে সরষে তেল লাগছে, ঘি লাগছে, আর বাদাম বাটা। আর কী কী মশলা লাগছে আমি বলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনকে আমি বেটে নিয়েছি, জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি। একদম প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আস্তে আস্তে করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এই মাছগুলো বাজারে খুব কমই পাওয়া যায়। তো এই মাছের আমি রেসিপি বানিয়ে যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ভেটকি কাতলা মাছেরও করা যায়, কিন্তু বোয়াল মাছের টেস্টটা খুব আরও ভালো হয়। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে দিলাম। আবার আমি সরষে তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়ে নেব। গোটা জিরেকে আমি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। জিরে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচের মতো দিলাম। আরও 2 মিনিট আমি কষে নেব।
কষানো হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, দুটো টমেটোকে আমি পেস্ট করে রাখছিলাম দিয়ে দিলাম। টমেটোর একটা হানি গন্ধ ভাব থাকে, টমেটোটাকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষে নেব। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, মশলাটা যেন খেয়ে না যায়। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষে নেব। এটা ভাজা বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে 2 মিনিটের মতো আবার আমি কষে নেব। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে আমি কন্টিনিউ কষতে থাকবো। কষানো হয়ে গেছে, মশলাও কিছুটা তেল ছেড়ে এসছে। এইবার আমি রসগোল্লার রসটা দিয়ে দিলাম, আপনারা চিনি অ্যাড করতে পারেন। দিয়ে আমি আর একটু কষে নেব। মশলাটা অল্প মিষ্টি রস দেওয়াতে মশলাটা চুয়ে যাবে না। আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি কষে নেব, তারপর আমি জলটা দেব। কষতে কষতে টক দইয়ের একটা গন্ধ ভাব থাকে, সেটা চলে গেছে। এইবার আমি জলটা দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দেবো, বেশি জল দেবো না। আর একটু অল্প পরিমাণ দিলাম। দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটতে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রাখবো। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখব। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। এবার আমি ভেজে রাখা বল মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা না থাকলে কসুরি মেথি পাতা অ্যাড করতে পারেন। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, মাছটা নরম হয়ে যাবে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে করে নেড়ে নেব। এরপর আমি ঘি 1 চামচ অ্যাড করলাম। ঘি দিলে গরম মশলার সঙ্গে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে আরও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বোয়াল মাছের বেগুন বাহার রেডি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।